হ্যাঁ, এই ক্লাসে আমরা আলোচনা করব 2022 সালের 5th জুলাই যে তিনটে শিফটে, মর্নিং শিফট, আফটারনুন শিফট এবং ইভিনিং শিফট, যে তিনটে শিফটের এসএসসি এমটিএস এর ইংলিশ কোয়েশ্চেনগুলো এসেছিল, তো সেই তিনটে শিফটের ইংলিশ কোয়েশ্চেন কিন্তু নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব। এবং এটা হচ্ছে আমাদের মিক্সড প্র্যাকটিস সেট নাম্বার 23। ওকে, তো আগের সেটগুলো এই সিরিজের যারা দেখোনি বলবো প্লে লিস্টে গিয়ে পিএসসি মিক্সড প্র্যাকটিস সেট নামে একটা লিস্ট আছে, ওখান থেকে তোমরা চাইলে কিন্তু আগের ক্লাসগুলো সহজেই দেখতে পারবে পরপর। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেব। ফার্স্ট কোয়েশ্চেন আমরা কিন্তু 221 থেকে শুরু করব, মানে 221 থেকে। ওকে, তো 221 221 কি বলছে দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের, হ্যাঁ ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। হাম্বল। হাম্বল মানে কি সিনোনিম করতে বলেছে। হাম্বল মানে আমরা বলতে পারি যে নম্র বলতে পারি, ঠিক আছে, আমরা কিন্তু ভদ্র বলতে পারি, আমরা সভ্য বলতে পারি, আমরা বিনয়ীও বলতে পারি। বিনয়ী, ক্লিয়ার। বোল্ড মানে কি? বোল্ড মানে আমরা বলবো হচ্ছে সাহসী। অ্যাসার্টিভ মানে কি দেখো, অ্যাসার্ট মানে হচ্ছে বিবৃত করা, আর অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবৃতিমূলক, যে কোনো কিছু বলতে পছন্দ করে, ক্লিয়ার। তো এটাকে আমরা বলতে পারি যে বিবৃতিমূলক, ঠিক আছে। বিবৃতিমূলক বা নিজের মনের যে মন্তব্য সেটা যে প্রকাশ করতে পছন্দ করে সেই ধরনের কোনো একজন ব্যক্তিকে আমরা অ্যাসার্টিভ বলবো, ক্লিয়ার। তো বিবৃতিমূলক। আর মডেস্ট মানে কি? মডেস্ট মানেও কিন্তু আমরা বলতে পারি সভ্য, ভদ্র, আমরা কিন্তু বিনয়ী এই শব্দটা আমরা আগের অ্যাড করিনি হাম্বলের ক্ষেত্রে, তাহলে এখানে আমরা সভ্য, বিনয়ী, ভদ্র বলতে পারি। ইনঅ্যাক্টিভ মানে কি? ইনঅ্যাক্টিভ মানে কিন্তু নিষ্ক্রিয়। ওকে, ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়। ওকে, যে কোনো কাজ করে না, ঠিক আছে, অ্যাক্টিভ নয়, সক্রিয় নয়, তাকে বলবো ইনঅ্যাক্টিভ। তো আমরা এবার উত্তরে চলে যাব। তাহলে হাম্বলের মানে আমরা কি পেয়েছিলাম? নম্র, ভদ্র, সভ্য, বিনয়ী। সিনোনিম বলেছে সমার্থক শব্দ মডেস্ট ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি। মডেস্ট মানেও কিন্তু সেই বিনয়ী, সভ্য, ভদ্র। ওকে, 221 সি উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমরা দেখে নেব। 222। ওকে, তো 222 কি বলেছে দেখো। সাউদার্ন স্টেটস, দক্ষিণের যে স্টেটগুলো রয়েছে, জায়গাগুলো রয়েছে, রাজ্যগুলো রয়েছে, দেখো স্টেটস কিন্তু একের বেশি, প্লুরাল, তাহলে আমাদের এখানে হ্যাজ কেন হবে? সাবজেক্ট একটা হলে, সাবজেক্ট যদি একটা হয় তাহলে আমাদের হ্যাজ বসে। সাবজেক্ট যদি এস মানে একের বেশি হয় তাহলে আমাদের ভার্ব কি হয়? হ্যাভ হয়। ব্যতিক্রম কি আছে? আই এবং ইউ, আমি এবং তুমি, একজন হওয়া সত্ত্বেও এদের সাথে হ্যাভ বসে, ক্লিয়ার। মাথায় রাখতে হবে। তাহলে একজন হলে হ্যাজ, একের বেশি হলে কিন্তু হ্যাভ, আর ব্যতিক্রম হচ্ছে আই আর ইউ, এদের দুজনের পরে আমাদের একজন হওয়া সত্ত্বেও হ্যাভ বসবে। তাহলে এখানে দেখো একের বেশি, তাহলে হ্যাজ হবে না, হ্যাভ হবে। সাউদার্ন স্টেটস হ্যাভ মেড অ্যান ইমপ্রেসিভ কামব্যাক, একটা খুব চমৎকার, একটা অবিস্মরণীয় একটা কামব্যাক করেছে, ফিরে এসেছে। ইন দ্য লেটেস্ট, একদম সর্বশেষ যে র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিংয়ে কিন্তু একটা ইমপ্রেসিভ কামব্যাক করেছে দক্ষিণের যে স্টেটসগুলো আছে। তাহলে একের বেশি, তাহলে এই হ্যাজটা আমাদের কি হয়ে যাবে? হ্যাভ হয়ে যাবে। তাহলে ভুল, এটা কিন্তু ইররের কোয়েশ্চেন। তো ভুল কোন পার্টে? যে পার্টে হ্যাজটা রয়েছে। দেখো এখানে হ্যাজ রয়েছে, ডি ইজ দ্য কারেক্ট আনসার, হ্যাজটা হ্যাভ হবে। এবার যাবো নেক্সট। 223 কি বলেছে এখানে আমাদেরকে? কি বলছে দেখো, 223-এ বলছে কারেক্ট সেন্টেন্স, মানে সঠিক যে বাক্যটা আছে, হয়তো স্পেলিং মিস্টেক আছে, তো সেই সঠিক বাক্যটা যেখানে কোনো স্পেলিং মিস্টেক নেই সেরকম বাক্যকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তার মানে 223 বলছে এভরিওয়ান। দেখো প্রথমে এখানে কি আছে আমাদের? এভরিওয়ান ওয়ার্ডটা ভুল আছে, EVERY, ঠিক আছে, আর এর আগে ই হবে, ভুল। ওয়াজ টকিং, কোনো ভুল নেই, সবাই কথা বলছিল। অ্যান্ড লাফিং, এই ওয়ার্ডটাও কিন্তু ভুল আছে। লাফিং LAUGH, এখানে এফ রয়েছে, এই এফ এর জায়গাটা জি হবে, LAUGHING, লাফিং। ডিউরিং দ্য ট্রিপ, ট্রিপ মানে কি? যাত্রা, যে যাত্রা একটা ভ্রমণ, সেই ভ্রমণের সময় সবাই কথা বলছিল এবং হাসছিল, তো এই দুটো শব্দ কিন্তু ভুল আছে, একটা লাফিং, এভরিওয়ান। কোন বাক্যে ভুল? ঠিক আছে দেখো, আচ্ছা এখানে আমরা এভরিওয়ান স্পেলিং ঠিক আছে, টকিং ঠিক আছে, LAUGH, এখানে দেখো এই লাফিং ওয়ার্ডটা ভুল আছে, LAUGH হবে, এটা উল্টে দিয়েছে, জি আগে হবে, এইচ পরে যাবে, তাহলে ভুল। ডিউরিং দ্য ট্রিপ, তাহলে এখানে আমরা কিন্তু এক দাগেরটা ক্রস করে দিলাম। এভরিওয়ান ঠিক আছে,
ওয়াজ ঠিক আছে, টকিং ঠিক আছে, অ্যান্ড লাফিং LAUGHING লাফিং ডিউরিং দ্য ট্রিপ, একদম বি ইজ দ্য কারেক্ট আনসার, কোনো ভুল কিন্তু নেই। দেখো এভরিওয়ান EVERY এভরিওয়ান স্পেলিং ঠিক আছে, ওয়াজ ঠিক আছে, টকিং ঠিক আছে TALKING, অ্যান্ড লাফিং LAUGHING লাফিং ঠিক আছে, ডিউরিং ঠিক আছে। ওকে, তাহলে সি দাগ, তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি। সি দাগটাও দেখো, সি দাগে এভরিওয়ান ঠিক আছে, ওয়াজ টকিং ঠিক আছে, লাফিং বানান ভুল আছে, তাহলে সি কাটার। ডিতে চলে আসো, ডিতে কিন্তু এভরিওয়ান স্পেলিং ভুল আছে, ডিও ক্রস করে আমরা দিলাম। তাহলে 223-এর কিন্তু বি হচ্ছে সঠিক উত্তর, কোনো স্পেলিং মিস্টেক নেই। এবার যাবো নেক্সট 224 কি বলছে দেখো, 2 to 4 কি বলছে আমরা দেখে নেবো, 2 2 4। 224 বলছে হার্ডলি, হার্ডলি এবং স্কেয়ার্সলি SCARCELY, স্কেয়ার্সলি হার্ডলি HARDLY, হার্ডলি স্কেয়ার্সলি দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে আমাদের কি বসবে, বাক্যের মাঝে যেখানে দ্বিতীয় বাক্যটা শুরু হবে কনজাংশন হিসেবে আমাদের কিন্তু when বসবে। আর নো সুনার দিয়ে বাক্য শুরু হলে, নো সুনার দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে আমাদের দ্বিতীয় বাক্যের শুরুতে দেন হবে। এবং মাথায় রাখবে গুরুত্বপূর্ণ, আমাদের দেখো একটা ইংলিশ সেন্টেন্স পড়ে বাংলা মিনিং বোঝাটা কিন্তু ইম্পর্টেন্ট। যে বাংলা মিনিং বুঝতে পারবে একটা ইংলিশ সেন্টেন্স পড়ে, তাকেই আমি বলবো একমাত্র তার 100% ইংলিশ ইমপ্রুভ হয়েছে এবং সেই কিন্তু হাইয়েস্ট স্কোরটা কিন্তু এক্সামে পাবে। তো ইংলিশ পড়ে ইংলিশের বাংলা মিনিংটা বোঝাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো হার্ডলি, স্কেয়ার্সলি এবং নো সুনার দিয়ে এই তিনটে ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হলে এই তিনটে ওয়ার্ডের মানে হবে কিন্তু যেই না। ওকে, আর মাথায় রাখবে এটা হার্ডলি স্কেয়ার্সলি থাকলে বাক্যের মাঝখানে হবে, নো সুনার থাকলে দেন। এবার কি বলছে দেখো, তাহলে আমরা মিনিংটা বুঝি। হার্ডলি হ্যাড আই কল্ড, যেই না আমি তাকে ডেকেছিলাম, হিম তাকে ড্যাশ, তাহলে হার্ডলি দিয়ে শুরু হচ্ছে বাক্যের মাঝখানে, এখানে প্রথম বাক্য শেষ, তাহলে এখানে আমাদের কি হচ্ছে ভেন। ঠিক আছে, যেই না আমি তাকে ডেকেছিলাম তখন কি হলো, মাই মাদার স্টার্টেড স্ক্রিমিং, আমার মা কিন্তু চিৎকার করতে শুরু করে দিয়েছিল। ক্লিয়ার হয়ে গেল মিনিংটা। তাহলে হার্ডলির মিনিং কি হলো, যেই না, এবং হার্ডলি স্কেয়ার্সলিতে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে কি হবে, ওয়েন বসবে। তাহলে আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার 224-এর। এবার যাবো নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষাতে কিন্তু এসেছে। ক্লিয়ার, এবার যাবো নেক্সট 225 কি বলছে আমরা দেখে নেবো, 2 to 5। ওকে, হ্যাঁ, তো 2 to 5 কি বলছে আমরা কিন্তু একটু দেখে নেব। 2 2 5 বলছে দ্য 18th সেঞ্চুরি, বলছে অষ্টাদশ। ঠিক আছে, তো মানে 18th সেঞ্চুরি মানে 1800 খ্রিস্টাব্দ। ক্লিয়ার, তো 18th সেঞ্চুরি দেখেছিল দ্য মিডল ক্লাসেস, মধ্যবিত্তদের যে ক্লাসটা, যে শ্রেণীটা, সেই শ্রেণীটা বিকামিং মোস্ট প্রসপারাস, অনেক বেশি প্রসপারাস, সমৃদ্ধশালী হয়েছিল। কখন, এই 1800 শতাব্দীতে। ক্লিয়ার, তা বলছে দ্য 18th সেঞ্চুরি 18th সেঞ্চুরিকে কিন্তু এখানে তোমাকে সাবজেক্ট করেছে। 18th সেঞ্চুরি এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। এই 18th সেঞ্চুরিটা দেখেছিল, দেখেছিল, তাহলে এই সাবজেক্টের ভার্ব হচ্ছে দেখেছিল। কি দেখেছিল, দ্য মধ্যবিত্ত শ্রেণী, দ্য মিডল ক্লাসেস কি করেছিল, হয়েছিল মোস্ট প্রসপারাস। ঠিক আছে, সব থেকে বেশি সমৃদ্ধশালী। এবার বিষয়টা দেখো, বিষয়টা হচ্ছে আমি বলে দিই, অনেকবার বলেছি, মাথায় রাখবে ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, সি হিয়ার নোটিস, NOTIC, সি হিয়ার নোটিস, আর হচ্ছে ওয়াচ, WATCH, ওয়াচ। ক্লিয়ার, তাহলে তিনটে ভার্ব, সি ভার্ব, হিয়ার ভার্ব, নোটিস ভার্ব আর ওয়াচ ভার্ব। এই চারটে ভার্বের পরে বাক্যে যদি অন্য কোনো ভার্ব আসে তার ফার্স্ট ফর্ম বসবে, তা না হলে VING ফর্ম বসবে, যে কোনো একটা ফর্ম বসবে। ক্লিয়ার, এইবার তোমরা আমাকে বলতে পারো যে স্যার এখানে তো আছে এবং সর পরে আর একটা ভার্ব আসছে বিকাম, তাই তো, তাহলে তার আপনি বললেন যে হয় ফার্স্ট ফর্ম হবে নাহলে ING ফর্ম হবে। এখানে তো ING ফর্ম আছে, তাহলে ভুল কোথায় আছে, এটা কিন্তু ইরর। ভুল হচ্ছে যদি আমরা সুপারলেটিভ ডিগ্রিতে রাখি তাহলে মোস্ট এর আগে একটা দা বসবে, যেটা নেই, তাহলে ভুল আছে এখানে। দ্য 18th সেঞ্চুরি দ্য মিডল ক্লাসেস বিকামিং দ্য মোস্ট প্রসপারাস। ক্লিয়ার, তাহলে নেই তো, তাহলে কিন্তু এখানে ভুল আছে। এবার আমরা দেখে নেব কোথায় সঠিক আছে। তাহলে হয় V1 হবে, সর পরের ভার্বটা বিকামিং হবে, নাহলে বিকাম হবে। ক্লিয়ার, এখানে ভুল, মোস্টের আগে দা নেই। আচ্ছা, আমরা দেখে নিই, এখানে বিন মোর দ্যান, এটা তো কোনো মিনিংই হচ্ছে না, গেল। আচ্ছা, পরের অপশনটা আমরা চলে যাব, দেখো
ওকে, আমাদের আন্ডারলাইন কিন্তু করা আছে কোথায়? আন্ডারলাইন করা আছে হচ্ছে এই বিকাম আর মোস্টে, বিকাম আর মোস্টে কিন্তু আন্ডারলাইন করা আছে। আমাকে এটা হয়তো দেওয়া নেই, ঠিক আছে, তাহলে এখানে আমরা একটু হালকা করে মুছে এখানে আন্ডারলাইনটা করে দেবো, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এই যে বিকাম অ্যান্ড মোস্ট এর নিচে কিন্তু আন্ডারলাইন করা, ক্লিয়ার? এবার পুরো পরিষ্কার। তাহলে এখানে ভুল কোথায়? মোস্টের আগে দা নেই বলে ভুল। দেখো তাহলে আমরা প্রথমটা আমরা কেটে দিয়েছি, প্রথমটা আমাদের কিন্তু হবে না, নো ইমপ্রুভমেন্টকে আমরা ধরছি না, হবে না। এবার দেখো বিকাম আর মোর, তাহলে ফার্স্ট ফর্ম রয়েছে সর পরে, মোর প্রসপারাস আমরা বলতে পারি। এখানে দেখো বিকেম সেকেন্ড ফর্ম আছে, তাহলে ডিটাও আমরা কিন্তু করব না। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? সি ইজ দ্য কারেক্ট আনসার। এবং বুঝতে হবে আমরা কি বুঝলাম, আর একবার শুনে নাও। সি, হিয়ার, নোটিস আর ওয়াচ, এই চারটে ভার্বের পরে বাক্যে অন্য কোনো ভার্ব আসলে তার ফার্স্ট ফর্ম নাহলে আইএনজি ফর্ম। যেটা ছিল সেটা কিন্তু ঠিকঠাকই ছিল ভার্বের ফর্মটা, এখানে বিকামিং ছিল, কিন্তু এই মোস্ট সুপারলেটিভ ডিগ্রি এর আগে দাঁটা নেই। তাহলে আমরা সি দাগ ইজ দ্য কারেক্ট আনসার, বিকাম মোর প্রসপারাস। মোর থাকলে কিন্তু আগে দা লাগে না, ক্লিয়ার? তাহলে 225-এর সি উত্তর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। 226-এ চলে যাবো। 226 কি বলছে দেখে নাও। 226 বলছে দিস মেডিসিন, এই ওষুধটা ক্যান মেক ইউ ফিল, তোমাকে অনুভব করাতে পারে, লেথার্জিক। লেথার্জিক মানে কি? অলস, অলস, অলস তোমাকে অনুভব করাতে পারে। অ্যান্ড ডিজি, ডিজি মানে কি? ঝিমঝিম ভাব, ক্লিয়ার? ডিজি মানে হচ্ছে ঝিমন্ত বা ঝিমঝিম ভাব, ঠিক আছে, ঝিমঝিম আমরা বলতে পারি। ডিজি মানে হচ্ছে ঝিমঝিম, ওকে? তাহলে তোমাকে অলস করতে পারে বা তোমার কিন্তু একটু ঝিমঝিম লাগতে পারে এই ওষুধটা খাওয়ার পর। এবারে আমাকে কি বলেছে? এই লেথার্জিক শব্দের আমাকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে হচ্ছে সিনোনিম, এখানে দেওয়া নেই। লেথার্জিক শব্দের কিন্তু আমাদেরকে কি করতে হবে? সিনোনিম বের করতে হবে। তাহলে দেখো লেথার্জিক এখানে আমরা করব কি? সিনোনিম, এখানে দেওয়া নেই কিন্তু সিনোনিম করতে হবে। লেথার্জিক মানে অলস, যে কাজ করতে চায় না, ঠিক আছে, লেথার্জিক অলস কিন্তু আলসে। চলো অপশনে চলো। ইনঅ্যাক্টিভ মানে কি? ইনঅ্যাক্টিভ মানে কিন্তু নিষ্ক্রিয়, যে সক্রিয় নয়, তাই তো, তাকে আমরা নিষ্ক্রিয় বলবো। কিনেটিক মানে কি? কিনেটিক মানে হচ্ছে আমরা বলতে পারি গতি সংক্রান্ত, গতি সংক্রান্ত কোনো কিছুকে আমরা কিন্তু কিনেটিক বলবো। ভিভেসিয়াস মানে হচ্ছে প্রাণবন্ত, প্রাণবন্ত যে কিন্তু খুবই ছটফটে, সিনোনিম বললে কিন্তু ভিভেসিয়াস হতে পারে। মিস্টিরিয়াস মানে হচ্ছে রহস্যময়, মিস্টিরিয়াস মানে হচ্ছে রহস্যময়। তাহলে আমাদের কি বলেছে? আমরা সিনোনিম নেব। লেথার্জিক মানে হচ্ছে অলস, লেথার্জিক মানে কি? লেথার্জিক মানে অলস, আমরা নেব কি? ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়, যে অলস, যে কাজ করতে চায় না। আর সিনোনিম বললে আমরা কিন্তু ভিভাসিয়াস নেব, প্রাণবন্ত, যে খুব সবসময় কিন্তু ছটফটে, ক্লিয়ার? সি কিন্তু আমাদের সিনোনিম হয়ে যাবে। অ্যান্টোনিম বললে আমরা কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার নেব লেথার্জিকের। 226 হয়ে গেল। এবার যাবো 227 কি বলছে দেখো। 227-এ আমরা চলে যাব। 227 বলছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোন শব্দটা কিন্তু কারেক্টলি স্পেলড করা আছে। দেখো প্রমিনেন্ট কথাটা বলেছে, প্রমিনেন্ট হচ্ছে মেন ওয়ার্ড, আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। PROMI, প্রমিনেন্ট, NENT, প্রমিনেন্ট। এই প্রমিনেন্টের মানে কি? প্রমিনেন্টের মানে হচ্ছে বিশিষ্ট, প্রমিনেন্টের মানে হচ্ছে বিশিষ্ট, বা আমরা বলতে পারি লক্ষণীয়, বিশিষ্ট বা লক্ষণীয় মানে যে চোখে পড়বে, ঠিক আছে, সমৃদ্ধশালীও বলতে পারে, বিশিষ্ট, যে খুবই বিখ্যাত এরকম একজন ব্যক্তিকে আমরা প্রমিনেন্ট পার্সোনালিটি বলতে পারি, ওকে? তাহলে সঠিক বানানটা আমাদের কিন্তু প্রমিনেন্ট, বি ইজ দ্য কারেক্ট আনসার। PROMINENT, প্রমিনেন্ট, বিশিষ্ট বা লক্ষণীয়। 227 হয়ে গেল। এবার যাবো 228-এ আমরা চলে যাব। 228 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 228 বলছে থ্রু থিক অ্যান্ড থিন, এটা হচ্ছে একটা ইডিয়াম। তাহলে দেখো থিক মানে হচ্ছে আমরা ধরবো, থিক মানে হচ্ছে পুরু, থিক মানে পুরু, আর থিন মানে কি? থিন মানে হচ্ছে পাতলা। এইবার মেঘের সাথে আমরা তুলনা করব, এই ইডিয়ামটা মেঘ থেকে বুঝবো। দেখো আকাশে মেঘ হয়েছে, আকাশে ঘন মেঘ হয়েছে, আকাশে কিন্তু ঘন মেঘ, ক্লিয়ার? তার মানে কিন্তু মেঘকে আমরা প্রবলেমের সঙ্গে তুলনা করছি। তাহলে আকাশে ঘন মেঘ হয়েছে, তার মানে হচ্ছে আমার লাইফে হচ্ছে খুব প্রবলেম। এবার মেঘটা একটু পাতলা হচ্ছে, একটু ছোট মেঘ হচ্ছে আকাশে, তার মানে কি আমার জীবনে একটু খুশি আসছে, একটু আনন্দ আসছে। তাহলে ঘন মেঘ তার মানে কি? দুঃখ, বাজে পরিস্থিতি, ডিফিকাল্টিস। একটু পাতলা মেঘ তার মানে আমার জীবনে হ্যাপিনেস এসছে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে থিকটাকে আমরা বলতে পারি ব্যাড টাইমস, আর থিনটাকে আমরা বলতে পারি
যে গুড টাইমস, তাহলে ব্যাড টাইমস গুড টাইমস কিন্তু বলতে পারি, ঠিক আছে। বা আমরা এটাকে অন্যভাবে বলতে পারি ইন এনি সার্কামস্ট্যান্সেস, ইন এনি সার্কামস্ট্যান্সেস, যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া, সেটা ভালো পরিস্থিতি হোক বা খারাপ পরিস্থিতি হোক, এখানে সেটা নেই, তাহলে আমরা কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার নেব। ইন গুড টাইম ব্যাড টাইমস, ভালো সময় খারাপ সময়, যেটা মানুষের জীবনে কিন্তু এসেই থাকে, কখনো পুরো হয় একটু দুঃখ, কখনো একটু পাতলা হয়, মানে মানুষের জীবনে ভালো সময় আসে, আনন্দ আসে। 229 এ উত্তর, ঠিক আছে। এবার যাব হচ্ছে 229, 229 কি বলছে আমরা দেখে নেব। 229 স্যালিয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। স্যালিয়েন্ট মানেও কিন্তু আমরা বলতে পারি বিশিষ্ট, স্যালিয়েন্ট ফিচার্স আমরা বলি না, ইট ইজ আ ভেরি স্যালিয়েন্ট ফিচার্স, বিশিষ্ট বা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ আমরা বলতে পারি। শুধু একটাই আমি লিখলাম বিশিষ্ট, গুরুত্বপূর্ণও কিন্তু হবে, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, স্যালিয়েন্ট, ওকে। আমরা বলেছি সিনোনিম, অপশানে যাব। অপশান কি বলছে দেখো, চিফ, চিফ মানে কিন্তু প্রধান, চিফ মানে হচ্ছে আমরা প্রধান। রিমার্কেবল মানে কি, রিমার্কেবল মানেও কিন্তু আমরা বলতে পারি লক্ষণীয়, রিমার্কেবল মানে হচ্ছে লক্ষণীয়, ঠিক আছে। ইনসিগনিফিকেন্ট মানে কি, অতাৎপর্যপূর্ণ, অতাৎপর্যপূর্ণ, অতাৎপর্যপূর্ণ। এখানে ত দিয়েও কিন্তু আমরা, এখানে ত দিয়েও আমরা কিন্তু হসন্ত দিতে পারি, অতাৎপর্যপূর্ণ, ওকে। এমিনেন্ট মানে কি, এমিনেন্ট মানে আমরা একটু আগেই বললাম বিশিষ্ট, বিখ্যাত, ঠিক আছে, বিশিষ্ট আমি লিখলাম। তাহলে আমাদেরকে কি বলছে, সিনোনিম। স্যালিয়েন্ট মানে কি, স্যালিয়েন্ট মানে কি বললাম, বিশিষ্ট। আবার আমাদের সিনোনিম নয়, আমরা ভুল বললাম, আমাদের অ্যান্টোনিম লাগবে, দেখো লেখা আছে অ্যান্টোনিম। সিনোনিম বললে আমরা কি নিতাম, এমিনেন্ট নিয়ে নিতাম, SYN, ঠিক আছে। স্যালিয়েন্ট মানে বিশিষ্ট, বিখ্যাত, এমিনেন্ট মানেও কিন্তু সুপরিচিত, বিশিষ্ট, লক্ষণীয়, ক্লিয়ার। এমিনেন্ট হবে সিনোনিম। অ্যান্টোনিম বললে আমরা নেব ইনসিগনিফিকেন্ট, অতটা গুরুত্বপূর্ণ নয়, তাৎপর্যপূর্ণ নয়, যেটা অতাৎপর্যপূর্ণ, তাৎপর্যহীন, ক্লিয়ার, যার বেশি গুরুত্ব নেই। তাহলে স্যালিয়েন্টের অ্যান্টোনিম হবে সি, আর সিনোনিম বললে কিন্তু এমিনেন্ট হবে। এমিনেন্ট আমরা লক্ষণীয়, বিদাককেও সিনোনিম বলতে পারি, বিদাককে সিনোনিম, স্যালিয়েন্ট লক্ষণীয়, ঠিক আছে, একই রকম, ওকে। তাহলে 229 সি উত্তর। এবার যাবো নেক্সট 230 কি বলছে দেখে নাও। 230 কি বলছে, আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াই কেন, হি ইজ সাচ সিক্রেটলি, সিক্রেটলি মানে কি, সিক্রেটলি মানে কিন্তু এই ওয়ার্ডটার মানে হচ্ছে গোপন ভাবে, সিক্রেটলি মানে হচ্ছে গোপন ভাবে। এই ওয়ার্ডটা ভার্বকে ডিফাইন করে, এটাকে আমরা কি বলবো, সিক্রেটলিটাকে অ্যাডভার্ব বলবো, কিন্তু এখানে কি আমাদের অ্যাডভার্ব লাগবে, এখানে অ্যাডভার্ব লাগবে না, ঠিক আছে। সাচ মানে কি, সাচ মানে হচ্ছে এই রকম, এখানে এই রকম শব্দের কোনো মিনিং নেই, ঠিক আছে। এখানে বলতে চেয়েছে কি, আই ডোন্ট নো, আমি জানি না, হয় কেন, সে হয় এতটা গোপনীয়তাপূর্ণ, এতটা সবসময় অন্যজনদের কাছ থেকে নিজের জীবনের কথাবার্তাগুলো লুকিয়ে রাখে কেন, সব কিছুই, সব জিনিসই কিন্তু সে কথাগুলোকে তার বন্ধুদের থেকে লুকিয়ে রাখে। তো এটা অ্যাডজেক্টিভ লাগবে, সিক্রেটলি হচ্ছে অ্যাডভার্ব, ভার্বকে ডিফাইন করে। আর এখানে এই হি হচ্ছে প্রোনাউন, প্রোনাউনকে ডিফাইন করছে এরকম একটা ওয়ার্ড। তাহলে নাউন বা প্রোনাউনকে ডিফাইন করলে আমরা অ্যাডজেক্টিভ বলবো, সেই ওয়ার্ডটা হচ্ছে সিক্রেটিভ, SECRETIVE, সিক্রেটিভ মানে গোপনীয়তাপূর্ণ, দেখো, ঠিক আছে। আর এতটা, এখানে এই রকম, এই সাচ লাগবে না, লাগবে সো, এতটা সিক্রেটিভ কেন, গোপনীয়তাপূর্ণ, দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। বসিয়ে দেখো, আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াই হি ইজ সো সিক্রেটিভ, এতটা গোপনীয়তাপূর্ণ। সিক্রেটিভ ওয়ার্ডটা কি, অ্যাডজেক্টিভ, ADJECTIVE, ক্লিয়ার। এই সিক্রেটিভ শব্দটা হি কে ডিফাইন করছে, কাকে ডিফাইন করছে, প্রোনাউনকে, তাহলে অ্যাডজেক্টিভ। আর এতটা সো লাগবে, সাচ হবে না, সাচ মানে এইরকম। 230 ডি উত্তর। এবার চলো নেক্সট 231 কি বলছে আমরা দেখে নেবো। 231 কি বলছে, 231 দেখো, দ্য ড্যাশ অফ দ্য নাইফ, নাইফ মানে ছুরিটা, ছুরিটার কোন বিষয়টা, ইন হিজ হ্যান্ড, তার হাতে যে ছুরিটা, সেই ছুরিটার কি, মেড হার সিক, তাকে অসুস্থ করে দিয়েছিল। হয়তো কোনো একটা ছেলে, তার হাতে একটা ছুরি ছিল, সেই বিষয়টা দেখে একটা মেয়ে কি হয়েছিল, সেই মেয়েটা কি হয়েছিল, সেই মেয়েটা একটু ঘাবড়ে গেছিল, অসুস্থ হয়ে পড়েছিল, এটাকে আমি মেয়ে বললাম, ক্লিয়ার। তাহলে প্রত্যেকটা ওয়ার্ড আমরা মিনিং দেখব, তারপরে আমরা উত্তরে যাব। এই সাইট মানে কি, এই সাইট হচ্ছে বলতে পারি যে নির্মাণের ভূমি, নির্মাণের ভূমি বা স্থান, নির্মাণের ভূমি বা আমরা
স্থান বলতে পারি। মানে কি এসআইটি, কিন্তু ভালো করে খেয়াল করবে, কোনো একটা জায়গায় বিল্ডিং তৈরি হচ্ছে পরপর অনেকগুলো, সেই জায়গাটা যে জায়গাটায় তৈরি হচ্ছে সেখানে আমরা বলবো নির্মাণের স্থান বা নির্মাণের ভূমি, সেটাকে সাইট, বিল্ডিং এর সাইট আমরা বলি না, সেটা এসআইটি। এসআইজিএসটি সাইট মানে কি, এই সাইট মানে হচ্ছে দৃশ্য, কোনো একটা দৃশ্য। স্লাইট মানে কি, স্লাইট মানে হচ্ছে অল্প, স্লাইট মানে হচ্ছে অল্প, আর সাইট মানে কি উল্লেখ করা, সিআইটিই। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট, উল্লেখ, উল্লেখ করা, তুলে ধরা, ক্লিয়ার? তাহলে এবার এখানে কি লাগবে, এখানে উল্লেখ করার কোনো বিষয় নেই, এখানে অল্পের কোনো বিষয় নেই, এখানে নির্মাণের জায়গার কোনো বিষয় নেই, এখানে তাহলে কি বলছে, দৃশ্য। দ্য সাইট, দ্য সাইট, বি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য সাইট অফ দ্য নাইফ, যে ওই যে ইন হিজ হ্যান্ড, ছেলেটার হাতে যে ছুরিটা, এই যে ছুরিটার দৃশ্য, সেই ছুরির দৃশ্যটা মেড হার, তাকে করেছিল সিক, অসুস্থ, ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এইভাবে এলিমিনেট করে কিন্তু উত্তর করতে হয় এক্সাম হলে। 232-এ চলে যাব। 232, আর একটা কথা বারবার তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে দিই, পরীক্ষার হলে যে যত বেশি, তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে এই কথাটা, যে যত বেশি মাথা ঠান্ডা রাখতে পারবে, বিষয়টাকে যতটা নর্মালি নেবে, স্বাভাবিক নেবে, ইজিভাবে নেবে, তত তার পরীক্ষা কিন্তু ভালো হবে। সারা বছর পড়াশুনো করার পর পরীক্ষার হলে গিয়ে যদি তুমি নার্ভাস হও, বেশি টেনশন নাও, তাহলে কিন্তু পরীক্ষা ভালো হবে না। এটা আমি কেন করব, আমি নর্মালি পরীক্ষা দেবো, ঠিক আছে? তো এই বিষয়টা হয়ে থাকে, টেনশন হয়ে থাকে, কিন্তু সেটাকে কন্ট্রোলে রাখতে হবে। 232 চলো কি বলছে, 232 বলছে দ্য ড্যাশ নিডস, কিসের নিডস মানে কিন্তু চাহিদা, প্রয়োজন, অফ দ্য ইনহ্যাবিটেন্টস মানে বাসিন্দা, বাসিন্দাদের যে প্রয়োজন, সেই প্রয়োজনটা সিম টু বি মনে হচ্ছে, কিসের, ফ্রুটের প্রয়োজন, আইস ড্রিঙ্কসের প্রয়োজন, শাইনি চকচকে বুটসের প্রয়োজন, অ্যান্ড লটারি টিকিটসের প্রয়োজন, ঠিক আছে? এইবার হ্যাঁ, তাহলে কি নিডের কথা বলা হয়েছে, বাসিন্দাদের কোন প্রয়োজনের কথা বলা হয়েছে, আমরা একটু মিনিং দেখবো, মিনিং থেকে উত্তরে যাব, একদম ইজি হয়ে যাবে। অ্যামিয়েবল মানে কি, অ্যামিয়েবল মানে আমরা লিখবো, অ্যামিয়েবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি, ক্লিয়ার? অ্যামিয়েবলের মিনিং হয়ে গেল। প্রিন্সিপাল, পিএলই, দেখো একটা পিএএল আছে প্রিন্সিপাল, আর একটা পিএলই। এই প্রিন্সিপাল যেটা পিএলই, এটার মানে কিন্তু হচ্ছে নীতি। আমরা বলি না তোর জীবনে ভাই কোনো নীতি নেই, তুই নীতি নিয়ে চলিস না। ইনভিনসিবল মানে কি, ইনভিনসিবল সামওয়ান হু ক্যান নট বি ডিফিটেড, যাকে পরাজয় করা যায় না, ইনভিনসিবল মানে অজেয়। সামওয়ান বা সামথিং দ্যাট ক্যান নট বি ডিফিটেড, সামওয়ান বলবো, মানুষকেই ধরবো আমরা, অজেয় বা অপরাজেয়, ক্লিয়ার? ইনভিনসিবল। এই প্রিন্সিপাল মানে কি, এই প্রিন্সিপাল মানে অধ্যক্ষ বলতে পারি, প্রধান কলেজের যে অধ্যক্ষ হয়, বা আমরা প্রধান বলতে পারি, প্রধান, ঠিক আছে? প্রধান, প্রধান, ওকে? তাহলে সঠিক উত্তরে চলে যাব। তাহলে প্রধান আমাদের হবে কি, দেখো বন্ধুত্বপূর্ণের এখানে কোনো মিনিং হচ্ছে না, প্রিন্সিপাল নীতি হচ্ছে না, প্রয়োজনের নীতি হয় নাকি, মানে বলতে চেয়েছে বাসিন্দাদের যে মেন যে নিড, ঠিক আছে? প্রিন্সিপাল নিড, যে প্রধান যে প্রয়োজন, সেই প্রয়োজনগুলো কি কি, সিম টু বি মনে হচ্ছে ফলের প্রয়োজন, ড্রিঙ্কের প্রয়োজন, বুটসের প্রয়োজন, লটারি টিকিটসের প্রয়োজন। তাহলে প্রধান যে প্রয়োজনগুলো, চাহিদাগুলো, ঠিক আছে? এখানে নিড মানে চাহিদা, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। ইনভিনসিবলেরও কোনো এখানে জায়গা নেই বসার। তাহলে 232-এর কিন্তু ডি উত্তর। এইভাবে আমরা এলিমিনেট করে উত্তর করব। নেক্সট হলো 233। 233 কি করা যায় দেখা যাক। 233 বলছে দেয়ার আর গুড পয়েন্টস, এখানে অনেক ভালো ভালো পয়েন্টস আছে, টু ইচ সাইড, প্রত্যেকটা দিকে, ঠিক আছে? প্রত্যেকটা পাশে, অ্যান্ড উই আমাদের নিড প্রয়োজন, মোর ড্যাশ পিপল আমাদের মোর আরো বেশি কি ধরনের মানুষজন দরকার, দ্যাট যারা আর উইলিং ইচ্ছুক, টু লুক অ্যাট দেম ফ্রম অল অ্যাঙ্গেল, সেই সমস্ত পয়েন্টগুলোকে দেখবে সমস্ত অ্যাঙ্গেল থেকে, সমস্ত কোণ থেকে। দেখো যে সমস্ত মানুষ বিচারকের আসনে থাকে, সেই সমস্ত মানুষজনদের কাছে আমরা কি চাই, যে তারা নিরপেক্ষ হবে, ইম্পার্শিয়াল হবে, পার্শিয়াল হবে না, ঠিক আছে? আনবায়াসড হবে, পক্ষপাতহীন হবে। তো তাই বলছে, বাক্যটা আরেকবার পড়ি, দেখে নাও। দেয়ার আর গুড পয়েন্টস টু ইচ সাইড, প্রত্যেকটা দিকেই মনে করো কোনো একটা কম্পিটিশন হচ্ছে, কোনো একটা ডিবেট হচ্ছে, দুটো পক্ষ, ঠিক আছে? এবার দুটো পক্ষ এবং জাজ রয়েছে মনে করো একজন, ঠিক আছে? একজন বিচারক। তো বলছে আমাদের আরো অনেক এরকম নিরপেক্ষ বিচারক লাগবে, প্রত্যেকটা দিকের বিভিন্ন অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেল থেকে দেখবে এবং পক্ষপাতহীনভাবে বিচার করবে, সেটাই বলতে চাইছি। টু ইচ সাইড অ্যান্ড উই নিড মোর ড্যাশ পিপল, আনবায়াসড পিপল। আনবায়াসড মানে কি, আনবায়াসড মানে হচ্ছে পক্ষপাতহীন বা নিরপেক্ষ বলতে পারি আমরা, এখানে নিরপেক্ষ লিখলে ভালো হবে, ওকে? যে নিরপেক্ষ,
নিরপেক্ষ, আমাদের অনেক বেশি নিরপেক্ষ মানুষজন লাগবে যারা এই বিষয়টাকে কি করবে, একদম নিজের ইচ্ছার সঙ্গে একদম সমস্ত অ্যাঙ্গেল থেকে বিচার করবে। ক্লিয়ার? ওকে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। কিন্তু বাদ বাকি অপশনগুলো আমরা দেখে নেবো, বাদ বাকি অপশনগুলোর মানে কি। এবার কি বলছে দেখো, ইউবিকুইশাস। ইউবিকুইশাস মানে কি? ইউবিকুইশাস প্রথম অপশনটার মানে হচ্ছে সর্বব্যাপী, সর্বব্যাপী মানে সব জায়গায় বিদ্যমান যে। ক্লিয়ার? আনডিটারমাইন্ড মানে কি? ডিটারমাইন্ড মানে দৃঢ় প্রতিজ্ঞ, আনডিটারমাইন্ড মানে দৃঢ় প্রতিজ্ঞার অভাব, যে দৃঢ় প্রতিজ্ঞ নয়। আর অ্যাডোর্ন মানে কি? ডি দাগেরটা অ্যাডোর্ন মানে সুসজ্জিত, আর আনঅ্যাডোর্ন মানে হচ্ছে অসুসজ্জিত, মানে সুসজ্জিত নয়, অসুসজ্জিত, অসুসজ্জিত কিন্তু আমরা বলতে পারি, মানে যেটা সাজানো গোছানো নয়। ওকে, তাহলে 233-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাব নেক্সট, 234 কি বলছে আমরা দেখে নেব। 234 বলছে অ্যাবাউট 3 years এগো, প্রায় 3 বছর আগে, অ্যান ওল্ড ম্যান একজন বয়স্ক মানুষ, ড্যাশ নেম যার নাম ওয়াজ পল, যার নাম ছিল পল, ইউজ টু লিভ সে প্রতিনিয়ত বাস করতো, ইন দিস হাউস এই বাড়িতে। তাহলে এখানে যার লাগবে একটা কনজাংশন, ঠিক আছে। তাহলে আমাদের হুম মানে কি? হুম মানে হচ্ছে যাকে বা যাদেরকে, একজন হলে যাকে, একের বেশি হলে যাদেরকে। হুম মানে, হু মানে কি? হু মানে যে, একজন হলে একের বেশি হলে যারা। ওকে, হুইচ মানে কি? যেটা একটা হলে বা যেগুলো। ওকে, যেটা বা যেগুলো। আর হুজ মানে কি? হুজ মানে একজন হলে হচ্ছে যার, একের বেশি হলে যাদের। তাহলে এখানে কি লাগছে দেখে নাও একবার। অ্যাবাউট 3 years এগো, প্রায় 3 বছর আগে, অ্যান ওল্ড ওম্যান একজন বয়স্ক লোক, হুজ WHOS হুজ যার নেম ছিল পল, ইউজ টু লিভ ইন দিস হাউস প্রতিনিয়ত বাস করতো এই বাড়িতে। তাহলে আমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার 234-এর। এবার যেমন নেক্সট 235 কি বলছে দেখে নাও। হ্যাঁ, 235 কি বলছে আমরা দেখে নেবো। 235 কিন্তু ইররের কোয়েশ্চেন বলছে, ইন মেনি প্লেসেস অনেক জায়গায়, রিস্টোরিং ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ মানে কি? গড়ান যে গাছ, সেই গড়ান গাছের বনকে রিস্টোর করে রাখা, সংরক্ষণ করে রাখা, ক্যান বি হতে পারে, অ্যান এক্সট্রিম ইফেক্টিভ স্ট্র্যাটেজি একটা চরম ইফেক্টিভ ফলদায়ী একটা পদক্ষেপ, স্ট্র্যাটেজি একটা পরিকল্পনা। এবার আমি বলি, যদি কাউকে আমি বলি ছেলেটা অতিরিক্ত ভালো, আমরা কি বলবো? দ্য বয় ইজ, আমরা বলি যে দ্য বয় ইজ, দ্য বয় ইজ অতিরিক্ত ভালো, আমরা কি বলবো? EXTREM, এক্সট্রিমলি LY, এক্সট্রিমলি গুড, তাই তো আমরা বলবো, তাই তো। তাহলে এক্সট্রিম গুড বলবো না কিন্তু কখনোই আমরা। এক্সট্রিম, দেখো এক্সট্রিম শব্দটা EXTREME, এই এক্সট্রিম এটা একটা অ্যাডজেক্টিভ, ইফেক্টিভ এটাও একটা অ্যাডজেক্টিভ, দুটো অ্যাডজেক্টিভ পাশাপাশি বসবে না। আমরা এক্সট্রিমলি ব্যাড বলি, এক্সট্রিমলি গুড বলি, ক্লিয়ার? এক্সট্রিমলি সরোফুল বলি, এক্সট্রিমলি জয়ফুল বলি। তাহলে অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভকে ডিফাইন করতে গেলে, আরো বেশি জোর দিতে গেলে অ্যাডজেক্টিভের আগে একটা অ্যাডভার্ব লাগবে, ঠিক আছে? দুটো অ্যাডজেক্টিভ পাশাপাশি বসাবো না। তাহলে এক্সট্রিমলি ইফেক্টিভ বলবো, তাহলে এখানে এক্সট্রিম উঠে গিয়ে কি হবে? এক্সট্রিমলি হবে, মাথায় রাখবে, ঠিক আছে? এখান থেকে শর্টকাট একটা ছোট্ট বলে দিই সুন্দর, তোমরা হয়তো অনেকে জানো না, ভার্বকে যে ওয়ার্ড ডিফাইন করে তাকে আমরা অ্যাডভার্ব বলি, ঠিক আছে? অ্যাডভার্বকে ডিফাইন করলে তাকেও অ্যাডভার্ব বলবো, আবার অ্যাডজেক্টিভকে ডিফাইন করলে তাকেও অ্যাডভার্ব বলবো, ঠিক আছে? এখানে গুড ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, তাকে জোর দিচ্ছে একটা শব্দ ডিফাইন করছে, তাকে কিন্তু অ্যাডভার্বই বলবো। তাহলে ক্লিয়ার? দুটো অ্যাডজেক্টিভ পাশাপাশি বসবে না, অ্যাডজেক্টিভকে জোর দেবে যে তাকে আমরা অ্যাডভার্ব করবো, তাহলে এক্সট্রিমটাকে এক্সট্রিমলি করবো। ওকে, তাহলে ভুল কোন পার্টে আছে? ডি পার্টে ভুল আছে, এক্সট্রিমটা এক্সট্রিমলি হবে। 235 ডি উত্তর, মাথায় রাখবে, পয়েন্টগুলো নোট ডাউন করে নেবে। এবার চলে যাব নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। 236 জেল ইনগ্রিডিয়েন্টস, জেলের মধ্যে যে সমস্ত পদার্থগুলো থাকে, ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে, ওয়ার কাজ করে খুব ভালো, ওয়েল কাজ করে, অন কিসের ওপরে কাজ করে ভালো? ওয়েভ তরঙ্গায়িত, কার্লড একটু কোঁকড়ানো চুল, এবং রিল্যাক্সড করা, রিল্যাক্স। দেখো এখানে সব ইডি দিচ্ছে, থার্ড ফর্ম সব অ্যাডজেক্টিভ, ঠিক আছে? পাস্ট পার্টিসিপল বলে এগুলোকে। তাহলে ওয়েভড ইডি আছে, কার্লের সঙ্গে ইডি আছে, তাহলে এখানে রিল্যাক্সের সঙ্গে আমরা কি দেবো? ইডি দেবো, রিল্যাক্সড। অ্যান্ড টেক্সচারের সঙ্গেও ইডি দেবো, টেক্সচার্ড হেয়ার ইন দ্য লং রান, ঠিক আছে? তো শেষমেশ দেখতে গেলে যদি আমরা দেখি যে এই যে জেল ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো কাজ করে কেমন ধরনের চুলের ওপরে? তরঙ্গায়িত চুল, কার্ল কোঁকড়ানো চুল, একটু রিল্যাক্সড
খুবই সুন্দরভাবে সুসজ্জিত গোছানো চুল এবং টেক্সচার, বিভিন্ন ধরনের আকৃতিযুক্ত চুলের ওপরে কিন্তু কাজ করে ইন দ্য লং রান, মানে আমরা একটু দূরবর্তী, একটু শেষের দিকে দেখতে গেলে, ঠিক আছে, মানে দীর্ঘ সময় পরে বা লং রান বলতে অ্যাকচুয়ালি কি শেষমেশ আমরা বলতে পারি, ঠিক আছে। তো লং রানে দেখতে গেলে আমরা দেখতে পারি যে ভালো কাজ করে জেল ইনগ্রিডিয়েন্টসগুলো এই ধরনের। তাহলে কি ওয়েভডের সঙ্গে ইডি আছে, কার্লের সঙ্গে ইডি, রিল্যাক্সের সঙ্গেও ইডি হবে, টেক্সচারের সঙ্গে ইডি হবে, সমস্ত ওয়ার্ডগুলো একই ফর্মে থাকবে, পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? ওকে, তাহলে এখান থেকে বলে দিই যে কোনো ভার্বের থার্ড ফর্ম যুক্ত শব্দ যদি অ্যাডজেক্টিভের কাজ করে, এডিজে অ্যাডজেক্টিভ, JECTIV অ্যাডজেক্টিভের কাজ করে, তাকে আমরা কি বলবো? পাস্ট পার্টিসিপল, PARTICIPLE, মাথায় রাখবে। তাহলে এখানে কিন্তু দেখো, এখানে এই সমস্ত ওয়ার্ডগুলো ওয়েভড, কার্লড, রিল্যাক্সড, টেক্সচার্ড, ইডি, এগুলো কিন্তু সব কোন নাউনকে ডিফাইন করছে? এই যে হেয়ার নামে যে চুল, এই ওয়ার্ডটা আছে নাউন, একে কিন্তু সমস্ত এই চারটি ওয়ার্ড ডিফাইন করছে। তাহলে ভার্বের থার্ড ফর্ম যুক্ত শব্দ সব কিন্তু পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে 336-এর কোন অপশনটা নেব? দেখো, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রিল্যাক্সড অ্যান্ড টেক্সচার্ড। 237-এ চলে যাব আমরা। 237 কি বলছে দেখে নাও। 237 কি বলছে? টিকিটস ফর দ্য ইভেন্ট, এই যে ইভেন্ট, এই ইভেন্টের টিকিট আর অ্যাভেলেবল আছে ড্যাশ দ্য ডোর। দেখো প্রিপোজিশন আমি কি বলেছিলাম? পার্টিকুলার, ঠিক আছে, পার্টিকুলার কোনো অ্যাড্রেস, পার্টিকুলার কোনো ADDRESS, পার্টিকুলার কোনো অ্যাড্রেস, পার্টিকুলার কোনো টাইম সময় বললে, পার্টিকুলার যদি কোনো লোকেশন বলে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে হচ্ছে অ্যাট, এদের ক্ষেত্রে টাইম, লোকেশন, অ্যাড্রেস, ওকে, পজিশন। তাহলে এখানে ডোর কি বলছে? একটা পার্টিকুলার একটা প্লেস বলছে, তাহলে আমাদের পার্টিকুলার প্লেস, এখানে আমরা প্লেস শব্দটা লিখিনি, PLACE, পার্টিকুলার প্লেস, টাইম, লোকেশন, অ্যাড্রেস, অ্যাট, তাহলে এখানে অ্যাট হবে। দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার। কি বলছে মিনিংটা এবার দেখে নেব। টিকিটস ফর দ্য ইভেন্ট, এই ইভেন্টের জন্য টিকিটসগুলো অ্যাভেলেবেল অ্যাট দ্য ডোর, মানে আমরা যখন ঢুকবো, ঢোকার সময় দরজার সামনে অ্যাভেলেবেল থাকবে। সো সেই কারণে দেয়ার ইজ নো অ্যাডভান্স বুকিং, মানে আগে থেকে বুকিং করতে হবে না টিকিট। ক্লিয়ার? 237-এর এই উত্তর। এবার যাবো নেক্সট। 238 কি বলছে দেখে নাও। 238 কি বলছে আমরা দেখে নেব। 238 বলছে দ্য কিডস, বাচ্চারা, হ্যাভ বিন পেস্টারিং, মানে অনেক সময় ধরে বিরক্ত করছে। টেন্সের ফরমেশন দেখে, এই যে হ্যাভের পরে বিন দিয়ে ভার্বের ING, তার মানে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর বাংলা অর্থ কি হবে? এইভাবে ক্রিটিক্যালি যে অ্যানালাইজ করবে তার কিন্তু বললাম কি 100% মার্ক আসবে। ক্লিয়ার? দ্য কিডস, বাচ্চারা, একের বেশি বলে হ্যাভ, তারপরে বিন পেস্টারিং, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মিনিং অনেক সময় ধরে। পেস্টার মানে কি? পেস্টার মানে হচ্ছে বিরক্ত করা। তাহলে অনেক সময় ধরে বিরক্ত করছে আমাকে, টু বাই দেম, তাদেরকে কিনে দেওয়ার জন্য, নিউ টয়স, নতুন খেলনা। তাহলে কি করতে হবে? এটা অ্যান্টোনিম বের করতে হবে পেস্টারিং এর। ক্লিয়ার? অ্যান্টোনিম কিন্তু সিনোনিম নয়। পেসিফাই মানে কি? পেসিফাই মানে হচ্ছে শান্ত করা। পেসিফাই মানে কি? শান্ত করা, শান্তি দেওয়া। পার্টার্ভ মানে সব সেম মিনিং, বিরক্ত করা। পার্টার্ভ মানে কি? বিরক্ত করা। বাগিং মানে কি? বাগিং মানেও বিরক্ত করা। টর্মেন্ট মানে কি? টর্মেন্ট মানেও বিরক্ত করা। তাহলে বিরক্ত করা সিনোনিম আর কি কি হতে পারে? এখানে পেস্টার মানে কিন্তু বিরক্ত করা, পার্টার্ভ বিরক্ত করা, বাগ মানে বিরক্ত করা, টর্মেন্ট বিরক্ত করা, আর হচ্ছে অ্যানয়, তোমরা পেয়েছো ANNOY, অ্যানয়, আর ইরিটেট, IRRI, ইরিটেট, TATE। ক্লিয়ার? সব কিন্তু সিনোনিম। তাহলে আমাদের অ্যান্টোনিম লাগবে। আমাদের সঠিক উত্তর হবে কি? এ, পেসিফাই। পেসিফাই, একটা পেস্টার মানে বিরক্ত করছে, আর একটা শান্ত করছে, শান্তি দিচ্ছে। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার 238-এর। এবার যাবো নেক্সট। 239 কি বলছে দেখে নাও। 239 বলছে যে এ বুক, একটা বই, অর পেপার, একটা পেপার, রিটেন বাই হ্যান্ড। ঠিক আছে, যে কোনো একটা বুক যেটা আমরা কোনো ডকুমেন্টস হাতে লিখবো সেটাকে আমরা বলতে পারি যে ম্যানাস্ক্রিপ্ট। ওয়ান ওয়ার্ড কিন্তু, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মাথায় রাখবে। ম্যানাস্ক্রিপ্ট মানে কি? ম্যানাস্ক্রিপ্ট মানে আমরা বলতে পারি যে হস্তলিপি, বা আমরা বলতে পারি যে পাণ্ডুলিপি। ক্লিয়ার? হস্তলিপি বা পাণ্ডুলিপি। ওকে, বাদ বাকিগুলো দেখে নেবো। বাদ বাকি কি বলছে দেখো। তাহলে সঠিক উত্তর কিন্তু 239 এডিশন মানে কি? এডিশন মানে হচ্ছে সংস্করণ। এডিশন মানে হচ্ছে সংস্করণ। কোনো একটা নতুন বই বেরিয়েছে, তার একটা নতুন এডিশন বেরিয়েছে, তার মানে কি সেই বইটাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে, নতুন ম্যাটেরিয়ালস দিয়ে আর একবার
পাবলিশ করা হয়েছে, ক্লিয়ার, নতুন কিছু ম্যাটেরিয়ালস অ্যাড করে, সেটাকে আমরা বলবো নিউ এডিশন, নতুন সংস্করণ। পিরিয়ডিক্যাল মানে কি? পিরিয়ডিক্যাল মানে আমরা বলতে পারি যে সাময়িক পত্র, মানে কোনো একটা ম্যাগাজিন, কোনো একটা ছোট্ট নিউজ পেপার যেটা অন আ রেগুলার বেসিস, প্রতিনিয়ত কিন্তু বের হয়, সেটাকে আমরা পিরিয়ডিক্যাল বলবো, সাময়িক পত্র বলবো। পেপার ব্যাক আমরা কাকে বলবো? যে পেপার ব্যাক আমরা তাকেই বলবো যে নরম মলাট দেওয়া কোনো বই, নরম মলাট মানে বুকে বইয়ের কভার থাকে সেরকম নরম কভার বা মলাট দেওয়া বই, ঠিক আছে, তাকে আমরা কিন্তু বলবো পেপার ব্যাক। ওকে, তো সঠিক উত্তর 239 আমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। হাতে লেখা বই বা ডকুমেন্টসকে আমরা ম্যানুস্ক্রিপ্ট বলবো, ঠিক আছে। এডিশন, পিরিয়ডিক্যাল কিন্তু ইম্পর্টেন্ট, সবকটা ইম্পর্টেন্ট, পেপার ব্যাকও ইম্পর্টেন্ট। এবার যেমন নেক্সট 240 কি বলছে দেখো, 240, হ্যাঁ 240 কি বলছে? বলছে একজন ব্যক্তি হু ডাইজ, যে মারা যায়, ফর এ নোবেল কজ, একটা মহৎ কারণে দেশের জন্য প্রাণ দিচ্ছে, ক্লিয়ার, তাকে আমরা কি বলবো? তাকে আমরা মার্টার বলবো। মার্টার মানে কি? মার্টার মানে হচ্ছে শহীদ। ওকে, তাহলে সঠিক উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যে কোনো মহৎ কারণে মারা যায়, ঠিক যেমনটা দেশের কারণে সৈনিকরা মারা যায়, তাদেরকে আমরা শহীদ বলবো। হেরেটিক কাকে বলবো? হেরেটিক মানে হচ্ছে পাষণ্ড। হেরেটিক মানে হচ্ছে পাষণ্ড, মানে একজন ব্যক্তি হু ইজ হস্টাইল টুয়ার্ডস রিলিজিয়ান, একজন ব্যক্তি যে কিনা যে ধর্মের প্রতি, ধার্মিক যে বিশ্বাস, মানুষের অন্য মানুষদের মনে যে সমস্ত বিশ্বাস আছে সেই বিশ্বাসের প্রতি যে আর কি হিংস্র মনোভাব প্রকাশ করে, ঠিক আছে, মানে না ধর্ম, তাকে আমরা কি বলবো? পাষণ্ড বলবো। বুচার কাকে বলবো? বুচার মানে আমরা বলতে পারি কসাই। কসাই মানে যে বিভিন্ন দোকানে আমরা মাংস কিনতে যাই না, মুরগির মাংস কিনি, চিকেন, মাটন কিনি, তো যে কাটে সেই মাংসটাকে, সেটাকে আমরা তাকে বলবো কি? যে কাটে তাকে বলবো বুচার, মানে কসাই। আমরা কসাই খানাতে যাই। তো এবার কি বলবো? নেক্সট নার্সিসিস্ট। নার্সিসিস্ট কাকে বলে? স্বকামী ব্যক্তি। স্বকামী ব্যক্তি কাকে বলবো? সামওয়ান হু ইজ ভেরি ইন্টারেস্টেড ইন himself, someone বা one who is very interested in himself, যে নিজের প্রতি নিজে খুবই আগ্রহী থাকে, ঠিক আছে, নিজেকে নিয়েই সবসময় পড়ে থাকে, তাকে আমরা স্বকামী ব্যক্তি বলবো, ঠিক আছে, নিজেকে ছাড়া অন্য কাউকে দেখতে পারে না, তাকে আমরা বলবো নার্সিসিস্ট, সবসময় নিজের স্বার্থটাই বড়। তো 240 এ ইজ দ্য কারেক্ট আনসার, মার্টার, শহীদ। এবার যাবো নেক্সট 241 কি বলছে আমরা দেখে নেবো। 241 কি বলছে দেখো, বলছে সিডস অফ মাস্টার্ড প্ল্যান্টস, বলছে সরিষার যে গাছ, সেই গাছের যে বীজ, সেই বীজটা গিভ আস, আমাদেরকে দেয় অয়েল, তেল, ক্লিয়ার, এটা কিন্তু একটা ইরারের কোয়েশ্চেন। এবার কি বলছে? অ্যান্ড দ্য লিভ আর, এবার এইখানটায় দেখো ভুল ধরো, লিভ কিন্তু কি? লিভ, এই LEAVE, এই লিভ মানে হচ্ছে ত্যাগ করা, ঠিক আছে, আর পাতা বলতে চেয়েছে LEAF, লিফ মানে একটা পাতা, আর একের বেশি পাতা হলে LEAVES করতে হবে, লিভস, ক্লিয়ার। দেখো এখানে প্লুরাল ভার্ব রয়েছে আর, তাহলে নিশ্চয়ই একের বেশি পাতা বলতে চেয়েছে, তাহলে এখানে আর হবে। ওকে, তাহলে সিডস অফ মাস্টার্ড প্ল্যান্টস গিভ আস অয়েল, সরিষা গাছের যে বীজ, সেই বীজ আমাদেরকে তেল দেয়, অ্যান্ড দ্য লিভস, এবং পাতাগুলো আর ইউজ, ব্যবহার করা হয় অ্যাজ এ ভেজিটেবল, একটা সবজি হিসাবে, ক্লিয়ার। তাহলে ভুল হচ্ছে, লিভস হবে, সি ইজ দ্য কারেক্ট আনসার, লিভটা লিভস হবে। 242 চলে যাবো। 242 কি বলছে দেখে নাও। 242 বলছে এইড ওয়ার্কার্স, মানে লোককে সাহায্যকারী যে সমস্ত কর্মীরা থাকে, ঠিক আছে, অন্যকে সাহায্য করে থাকে, সেই ওয়ার্কার্সরা হ্যাভ ডেলিভার করেছে, পাঠিয়ে দিয়েছে, ভাস্ট কোয়ান্টিটিস, প্রচুর পরিমাণ সংখ্যায় কি পাঠিয়ে দিয়েছে? ফুড, খাবার পাঠিয়েছে, অন দ্য রিফিউজি ক্যাম্প। ভালো করে বোঝো, কোনো একটা জিনিস, কোনো একটা চিঠি যখন আমরা কোনো জায়গায় পাঠাবো, যে জায়গায় পাঠাবো বা যাকে পাঠাবো তার আগে প্রিপোজিশন বসবে টু। ধরো আমি বললাম এই চিঠিটা তাকে পাঠিয়ে দাও, তাহলে আমি কি বলবো? সেন্ড দ্য লেটার, LETTER, সেন্ড দ্য লেটার টু হিম, তার কাছে, ক্লিয়ার। দেখো এই যে হিম, তার কাছে পাঠিয়েছি, আগে প্রিপোজিশন কি দিলাম? আগে প্রিপোজিশন দিলাম কিন্তু টু, কোনো অন টার্ন হবে না, ক্লিয়ার। তাহলে এখানেও তাই, এইড ওয়ার্কার্স হ্যাভ ডেলিভার্ড ভাস্ট কোয়ান্টিটিস অফ ফুড, খাবার, প্রচুর পরিমাণ খাবার পাঠিয়ে দিয়েছে, এই অনটা কি হবে? টু দ্য রিফিউজি ক্যাম্পস, উদ্বাস্তুদের যে ক্যাম্প, সেই ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে, তাহলে যে জায়গায় পাঠাবো তার আগে টু বসবে।
ভুল কোথায় আছে, সি ইজ দ্য কারেক্ট আনসার, এই অনটা 2 হবে। ওকে, আমরা আজকের ক্লাসটা এখানেই রাখবো। আমরা এই ক্লাসটা দুটো পার্টে করব, তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টটা আমরা নেক্সট দিন করব। তো সবাইকে বলবো কোনো প্রবলেম থাকলে আমাকে বলবে, সেই প্রবলেম নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আর বারবার বলছি যে ক্লাস ভালো লাগলে তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে সবাই কিন্তু প্লে লিস্ট ফলো করবে, ঠিক আছে? প্লে লিস্টে প্রত্যেকটা টপিকের ওপরে তোমরা আলাদা আলাদা ক্লাস পেয়ে যাবে, সেটা ইরর হোক বা ইমপ্রুভমেন্ট হোক বা প্রিপোজিশন হোক বা ভোক্যাবুলারি, প্রত্যেকটা টপিক, সেটা সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তো প্রত্যেকটা টপিকের ওপরে, সেটা তোমার ন্যারেশন হোক, ভয়েস চেঞ্জ হোক, তো প্রত্যেকটা টপিকের ওপরে তোমরা কিন্তু প্লে লিস্টে আলাদা আলাদা লিস্ট পেয়ে যাবে। তো ওটা দেখতে একদমই ভুলবে না, তো প্লে লিস্টটা অবশ্যই চেক করবে। তো আজকের ক্লাসটা এখানেই, নেক্সট পার্টটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। কোনো প্রবলেম থাকলে বলবে।